আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসীর কোরআন অনুষ্ঠান থেকে। আশা করছি আপনারা ভালো আছেন এবং আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের আল কোরআনের সাথে সহাবস্থান করার তৌফিক দান করেন এবং প্রতিনিয়ত যেন আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআনের প্রোগ্রাম শুনতে পারি। আমরা আশা করছি আমাদের পর্বগুলো আপনারা দেখছেন। আমরা আজকের পর্বে সূরাতুন নেসার 25 নম্বর আয়াত থেকে সংক্ষিপ্ত তাফসীর পেশ করব ইনশাআল্লাহ। আর এই আয়াতটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা স্বাধীনা মুমিন নারীকে বিবাহ করতে সামর্থ্য রাখে না, তারা তাহলে কি করবে সেই সমাধান এখানে দিয়েছেন এবং পাশাপাশি আলোচিত হয়েছে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। সূরাতুন নিসা একটা মাদানী সূরা। আমরা আজকের এই সূরায় আপনাদের সামনে তেলাওয়াতের পাশাপাশি বরাবরের মতোই সংক্ষিপ্ত তাফসীর এবং শিক্ষাগুলো তুলে ধরব ইনশাআল্লাহ। আসুন তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما ملكت أيمانكم من فتياتكم المؤمنات والله أعلم بإيمانكم بعضكم من بعض فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات أخدان فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم। প্রথমে থাকছে শব্দার্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটিতে ইরশাদ করছেন, ওয়ামান লাম ইয়াসতাতি' মিনকুম তাওলান, এবং তোমাদের মধ্য থেকে যারা সামর্থ্য রাখে না, আইয়ানকিহাল মুহসানাতিল মুমিনাত, সতীসাধ্যী স্বাধীনা মুমিন নারীকে বিবাহ করার, ফামিম্মা মালাকাত আইমানুকুম, তাহলে তোমাদের দক্ষিণ হস্ত যাদের মালিক হয়েছে, মিন ফাতায়াতিকুমুল মুমিনাত, তোমাদের মোমেন যুবতীদের মধ্য থেকে তাদের কাউকে বিবাহ করতে পারে। আল্লাহু আ'লামু বিঈমানিকুম, আর আল্লাহ অধিক জ্ঞাত তোমাদের ঈমান সম্পর্কে। বা'দুকুম মিন বা'দ, তোমরা একে অন্যের থেকে এসেছো। ফানকিহুহুন্না, অতএব তোমরা তাদেরকে বিবাহ করো, বিইذনি আহলিহিন্না, তাদের মালিকদের অনুমতিক্রমে। ওয়াআতুহুন্না উজুরাহুন্না, এবং তাদেরকে প্রদান করো তাদের মহরানা বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে। মুহসানাতিন, এমত অবস্থায় যে তারা সতীসাধ্যী নারী, নিজেদের চারিত্রিক সততা রক্ষা করে। গায়রা মুসাফিহাতিন, এবং তারা কোনো জেনা ব্যভিচারে লিপ্ত হয় না। ওয়ালা মুত্তাখিদাতে আখদান, এবং তারা কোনো গোপন প্রেমিক বা
প্রণয়কারীকেও বন্ধু হিসাবে গ্রহণ করে না। ফাইদা উহসিন্না, যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, ফাইন আতাইনা বিফাহিশাতিন, অতঃপর তারা কোনো অশ্লীল পাপ তথা জেনা ব্যভিচারে লিপ্ত হয়, ফাআলাইহিন্না, তাহলে তাদের উপর ধার্য হবে নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব, স্বাধীনা নারীর যে শাস্তি তার অর্ধেক। যালিকা লিমান খাশিয়াল আনাতা মিনকুম, এটা ওই ব্যক্তির জন্যে যারা তোমাদের মধ্য থেকে জেনা ব্যভিচারকে ভয় করে। ওয়া আন তাসবিরু, আর তোমাদের সবর করা খায়রুল লাকুম, তোমাদের জন্য অধিক উত্তম। ওয়াল্লাহু গাফুরুন, আর আল্লাহ ক্ষমাশীল, রহিমুন, করুণাময়। প্রিয় দর্শক, এবারে আমরা সরল অর্থানুবাদ পেশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান আয়াতটিতে বলছেন, আর তোমাদের মধ্য থেকে যারা স্বাধীনা সতীসাধ্যী মোমেন নারীকে বিবাহ করার সামর্থ্য রাখে না, তাহলে তারা তোমাদের মোমেন যুবতী নারীদের মধ্য থেকে তোমাদের দক্ষিণস্থ যাদের মালিক হয়েছে তাদের কাউকে বিবাহ করবে। আর আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে অধিক অবহিত, তোমাদের একে অন্যের থেকে এসেছ, অতএব তোমরা তাদেরকে তাদের মালিকদের অনুমতিক্রমে বিবাহ করবে এবং তাদেরকে ন্যায়সঙ্গতভাবে তাদের মহারণা প্রদান করবে, এমত অবস্থায় যে তারা সতীসাধ্যী নারী হিসাবে থাকবে, তারা জেনা ব্যভিচারে লিপ্ত হবে না এবং গোপন প্রেমিক বা প্রণয়ীকে বন্ধুরূপে গ্রহণ করবে না। অতঃপর যখন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তারপর কোনো অশ্লীল কাজ তথা জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে স্বাধীনা নারীর যে শাস্তি তার অর্ধেক তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটা ওই ব্যক্তির জন্যে তোমাদের মধ্য থেকে যারা জেনা ব্যভিচারে লিপ্ত হওয়ার ভয় করে, আর সবর করা তোমাদের জন্য উত্তম এবং আল্লাহ ক্ষমাশীল, করুণাময়। প্রিয় দর্শক, আমরা যেমনটি বলছিলাম, এই আয়াতটিতে যারা স্বাধীনা নারীকে বিবাহের সামর্থ্য রাখে না তাদের জন্য বেশ কিছু বিধান এখানে উল্লেখ করা হয়েছে। কিভাবে একজন মানুষ যার স্বাধীনা নারীকে বিবাহ করার সামর্থ্য নেই সে তার বৈবাহিক জীবন যাপন করবে কিংবা তার সংসার জীবন সে শুরু করবে, সেই সম্পর্কে এখানে চমৎকার দিক নির্দেশনা দেওয়া হয়েছে। পূর্বের আয়াতগুলোতে আমরা দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন কোন প্রকার নারীকে বিবাহ করা হালাল এবং কোন প্রকার নারীকে বিবাহ করা হালাল নয় বরং হারাম। এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে হালাল হলে কিভাবে হালাল হবে, কাদের ক্ষেত্রে হালাল হবে এবং কোন অবস্থায় হালাল হবে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই বিধানটা বর্ণনা করলেন। আগে যে বলেছিলেন ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা'a যালিকুম, হারামী নারীদের বাদ দিয়ে আর সবাই তাদের জন্য হালাল, তারপরেই আতফ করা হয়েছে ওয়া মান লাম ইয়াস্তাতি' মিনকুম তাওলা, এই আয়াতটিকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মেসেজ এবং বাণী তিনি এখানে উপস্থাপন করেছেন এবং এর মাধ্যমে মুসলিমদের মধ্যে যারা বিবাহের সাধারণ সামর্থ্য রাখে না তারা তাহলে কিভাবে বিবাহ করবে সে বিষয়টি এখানে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মান লাম ইয়াস্তাতি' মিনকুম তাওলান আন ইয়ানকিহাল মুহসানাতিল মুমিনাত। আল মুহসানাতিল মুমিনাত, মোমেন সতীসাধ্যী নারী, এখানে স্বাধীনা নারীদেরকে বোঝানো হচ্ছে। তো তোমাদের মধ্য থেকে যারা স্বাধীনা মোমেন নারীকে বিবাহের সামর্থ্য রাখবে না তাদের জন্য কি করণীয় সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করলেন। বললেন ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুমুল মুমিনাত, তাহলে মোমেন নারী যুবতীদের মধ্য থেকে যারা
কারো দক্ষিণ হস্তের অধীনস্থ, অর্থাৎ কারো মালিকানা ভুক্ত, তাহলে তাদেরকে বিবাহ করা, অর্থাৎ দাসীদেরকে বিবাহ করার একটা অপশান কিন্তু এখানে দেওয়া হয়েছে। নিজের দাসী নয়, বরং আরেকজনের অধীনস্থ যে দাসী রয়েছে তাদেরকেও ইসলাম একটা সুন্দর প্রক্রিয়ায় স্বাধীন ফ্যামিলিতে আনার ব্যবস্থা করে দিয়েছে। এবং এখানে আরও অনেকগুলো বিষয় কিন্তু আছে, সেটা আমরা আপনাদের উদ্দেশ্যে পরে বলবো ইনশাআল্লাহ। প্রসঙ্গত আমরা বলি যে আজকের বিশ্বে কিন্তু পরাধীন নারী কারা সেটা এখন আইডেন্টিফাইড না, বরং ইসলামের মহান ব্যবস্থাপনার মধ্য দিয়ে এবং মানুষের সচেতনতার মধ্য দিয়ে এই দাস প্রথা আজকে প্রায় নেই বললে চলে। ইসলাম বারবার বিভিন্ন উপলক্ষে তাদেরকে দাস অথবা দাসী তাদেরকে মুক্ত করে দেওয়ার কথা বলেছে, কাফফারার মাধ্যমে বা স্বেচ্ছা প্রণোদিত হয়ে। আমরা দেখি যে নবী সাল্লাহ সাল্লামের যুগে তিনি নিজেও এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবায়ে কেরাম তাদের অধীনস্থ দাস দাসীদেরকে ব্যাপকভাবে মুক্ত করে দিয়েছেন। ফলে যাদেরকে মুক্ত করে দিয়েছেন তারা কিন্তু আর দাস অথবা দাসী নেই, তারা এখন মুক্ত মানুষ, তারা এখন স্বাধীন নর এবং নারীতে পরিণত হয়েছে। এখানে এই ব্যবস্থাপনাটা তখনই কার্যকর হবে যদি কোথাও এখনও এই দাস অথবা দাসী পাওয়া যায়। তাহলে স্বাধীনা নারীদেরকে বিবাহের সামর্থ্য যারা রাখে না তারা এদেরকেও বিবাহ করতে পারবে। নিজে স্বাধীন পুরুষ কিন্তু নিজে স্বাধীন পুরুষ তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করবে। তো সেটার মাধ্যমেও কিন্তু দাস প্রথা আরও কমে যাওয়ার একটা চমৎকার সুযোগ কিন্তু তৈরি হয়। যাই হোক, এখানে উদ্দেশ্য কিন্তু সেটা নয়। এই আয়াতের উদ্দেশ্য হচ্ছে যদি পূর্ণ স্বাধীনা নারীকে বিবাহের সামর্থ্য কেউ না রাখে তাহলে যারা দাসী তাদেরকে সে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবে। তবে শর্ত হচ্ছে তারা মুমিন হতে হবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে বললেন ওয়াল্লাহু আ'লামু বিঈমানিকুম, আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে অধিক জানেন। অর্থাৎ তোমাদের মধ্য থেকে কার ঈমান আছে এবং এই যে যাদেরকে তোমরা ঈমানের শর্তে বিবাহ করতে যাচ্ছ তারাও প্রকৃত ঈমানদার কিনা এটা আল্লাহ জানেন। তবে এখানে ধর্তব্য হবে বাহ্যিক অবস্থা। বাহ্যিকভাবে যদি কারো ঈমানদার হওয়াটা প্রমাণিত হয় তাহলে এই বিবাহটা ভ্যালিড হবে, শুদ্ধ হবে। এখানে ইমাম ইবনু আতিয়াহ তার তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন কওলুহু তাআলা ওয়াল্লাহু আ'লামু বিঈমানিকুম মা'নাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী আল্লাহ তোমাদের ঈমান সম্পর্কে অধিক জানেন, এর অর্থ হলো আন্নাল্লাহা আলিমুন বিবাতিনিল উমুর ওয়া লাকুম যাওয়াহিরুহা, আল্লাহ তোমাদের ভেতরের কথা জানেন, অন্তরের কথা জানেন, তবে তোমাদের ব্যবস্থাপনা ম্যানেজমেন্টটা হবে তোমাদের যাহিরের উপর ভিত্তি করে, বাহ্যিক অবস্থার উপরে ভিত্তি করে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বা'দুকুম মিন বা'দ, তোমরা এক অন্যের থেকে এসেছো। মূলত এখানে মানুষ হিসাবে আমাদের মধ্যে যে কমন মর্যাদা রয়েছে সেটার কথাই বলা হয়েছে। আল্লাহ যেমনটি বলেছেন আল কোরআনের মধ্যে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমরা সম্মানিত করেছি, অর্থাৎ বনি আদমের সবাই সম্মানিত। এখানে তাহলে বলা হয়েছে কি ইন্নাল জামিআ মুতাসাউনা ফিল বাশারিয়াহ, যে এখানে মানুষ প্রত্যেকেই, যে স্বাধীন, যে দাস, যে দাসী, এই যে এরা মানুষ হওয়ার দিক থেকে তারা প্রত্যেকেই সমান, মুতাসাউন। হ্যাঁ, ওয়াকুল্লুহুম বানু আদম, এরা প্রত্যেকেই বনি আদম। ফাল হারাইরু ওয়াল ইমাউ মিন হাদিহিল জিহাতি সাওয়া, তাহলে যারা স্বাধীন মানুষ পুরুষ অথবা নারী এবং যারা দাস অথবা দাসী তারা এই দিক থেকে কিন্তু সমান, কারণ তারা প্রত্যেকেই মানুষ। তাহলে বিশেষ অবস্থায় যখন স্বাধীন নারীকে বিবাহ করার সামর্থ্য কেউ রাখে না, তাহলে দাসী ব্যবহার করার ক্ষেত্রে যেন কেউ ঘৃণাবোধ না করে, এটাকে যেন সে অপছন্দ না করে, কারণ এটা একটা জরুরি অবস্থা। যেহেতু স্বাধীন নারীকে সে বিবাহ করতে পারছে না, কিন্তু মনে রাখতে হবে দাসী হলেও এরাও মানুষ, এদেরও মর্যাদা আছে, আল্লাহ এদেরকেও একটা ডিগনিটি দিয়েছেন। ইবনে আতিয়া একটা সুন্দর কথাই আয়াতের তাফসিরে নিয়ে এসেছেন, বলেছেন এই আয়াতের উদ্দেশ্য হলো ইন্নাকুম আইয়ুহান নাস সাওয়া, হে মানুষেরা তোমরা সকলে সমান, বা'দুকুম মিন বা'দের,
এই ব্যাখ্যাটা তিনি করেছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না, অতএব তোমরা তাদের মনিবদের, তাদের মালিকদের অনুমতিক্রমে তাদেরকে বিবাহ করো। এই দাসীদেরকে তোমরা এখন বিয়ে করতে যাচ্ছ, কিন্তু নিজেরা তাদেরকে গিয়ে বিয়ে করলে তো হবে না, তাদের মনিবদের অনুমতি লাগবে। তাদের যারা মালিক তারা যদি অনুমতি দেয় তাহলে তোমরা তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারো। ওয়া আতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, এবং তাদেরকে অর্থাৎ এই নারীদেরকে, এই ফাতায়াতদেরকে, যুবতীদেরকে তোমরা তাদের মহারণা দাও বিল মারুফ, নিয়ম অনুযায়ী সঠিকভাবে, তাদেরকে ঠকিও না, তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করো না। স্বাধীনা নারীদেরকেও যখন কেউ বিবাহ করবে তাদেরকে মহারণা দিতে হবে। আবার কেউ যদি পরাধীন নারীকেও বিয়ে করে তাহলেও তাকে মহারণা দিতে হবে, কারণ বিবাহের একটা মৌলিক শর্তই হচ্ছে মহারণা দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহারণাকে ফরজ করে দিয়েছেন, যেটা আমরা আগের আয়াতে কিন্তু পড়েছি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুহসানাত, এই যে নারী, এই যে দাসী যাদেরকে তোমরা বিয়ে করতে যাচ্ছ, এরাও বিবাহ বন্ধনে আবদ্ধ হবে চরিত্রকে সৎ রাখার জন্য, নিষ্কলুষ রাখার জন্যে। তাদের উদ্দেশ্য হবে বিবাহ থেকে ইহসান। ইহসান মানে হচ্ছে চারিত্রিক সততা। এখানে ইমাম ইবনু জারির, ইবনু আতিয়া সহ আর অনেকে উল্লেখ করেছেন, ফানকিহুহুন্না ওয়াল হালু আন্নাহুন্না আফিফাত আনিজ জিনা ফাহাদা শারতুন মিন শুরুতি নিকাহিহিন্না। তারা বলেছেন যে তোমরা তাদেরকে এই যে মুহসানাত অবস্থায় বিয়ে করো, অর্থাৎ তারা যেন জেনা থেকে পবিত্র নারী হয়, কখনোই জেনা ব্যভিচারের তারা লিপ্ত না হয়। আর এই ইহসান বা পবিত্রতা, এটা তাদেরকে বিবাহ করার একটা অন্যতম শর্ত। গায়রা মুসাফিহাত, এটাকে আরও ইলাবোরেটলি ব্যাখ্যা করা হচ্ছে, বলা হচ্ছে, ইবনে আতিয়া উল্লেখ করেছেন, আই গায়রা জানিয়াতে আলানিয়াতান, এরা কখনোই জেনায় লিপ্ত হয় না প্রকাশ্যে, বরং অপ্রকাশ্যেও তারা লিপ্ত হয় না। আল্লাতি লা ইয়ামতানি'না মিন আহাদিন আরাদাহুন্না বিল ফাহিশা, মানে এমন না যে তারা কাউকে নিষেধ করে না তাদের সাথে মিলিত হতে, বরং তারা নিজেদের চরিত্রকে জেনা থেকে পবিত্র রাখে। গায়রা জানিয়াত ওয়ালা মুত্তাখিদাত আখদান, অর্থাৎ ওয়ালা তানকিহু আইদান আজ-জাওয়ানি আল মুতাসাত্তিরাত, যারা গোপনে জেনা ব্যভিচারে এবং গোপন প্রণয়ে লিপ্ত হয় তাদেরকে তোমরা বিয়ে করো না। তাহলে এই নারীরা যাদেরকে তোমরা বিয়ে করবে, এরা গোপন কোনো প্রেমিকের সাথে দেখা সাক্ষাৎ হওয়া, প্রণয়ে আবদ্ধ হওয়া কিংবা মেলামেশা করা এরকম হতে পারবে না। এ থেকেও তাদেরকে মুক্ত থাকতে হবে। তাহলে এখানে স্পষ্ট করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নারীদেরকে পুরুষরা বিবাহ করবে, প্রথমত তারা পবিত্র থাকবে, ইহসান থাকতে হবে তাদের মধ্যে। দ্বিতীয়ত গায়রা মুসাফিহাত, তারা কোনো জেনা ব্যভিচারে প্রকাশ্যে লিপ্ত হবে না। তৃতীয়ত হচ্ছে ওয়ালা মুত্তাখিদাতে আখদান, এবং গোপনেও তারা জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, এবং গোপন প্রেমিক তারা সংরক্ষণ করবে না, পরকীয়া তারা করবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাইদা উহসিননা ফাইন আতাইনা বিফাহিশা, এখন বিবাহের পরে এই নারীরা যদি কোনো ফাহিশা কাজে লিপ্ত হয়, অর্থাৎ জেনা ব্যভিচারে লিপ্ত হয়, তাহলে তাদের কি বিধান হবে? তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআলাইহিন্না নিসফু মা আলাল মুহসানাতি মিনাল আযাব, স্বাধীনা নারীদের ক্ষেত্রে যে শাস্তি প্রযোজ্য, তার অর্ধেক শাস্তি তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। এই অর্ধেক শাস্তিটা এটা হবে বেত্রাঘাতের ক্ষেত্রে। স্বাধীন নারীর ক্ষেত্রে 100 বেত্রাঘাত, আর এদের ক্ষেত্রে 50টা বেত্রাঘাত হবে। তাহলে এই শাস্তিটা কার্যকর করবে কে? শাস্তিটা কার্যকর করবে মুসলিম আদালত, এবং এটা কোনো ব্যক্তি কার্যকর করবে না। যে কোনো ইসলামী শাস্তির ক্ষেত্রে, ফৌজদারি দণ্ডবিধি অথবা যে কোনো ক্ষেত্রেই মুসলিম আদালতের শরণাপন্ন আমাদের হতে হবে। আইন নিজের হাতে ব্যক্তিগতভাবে কেউ তুলে নিতে পারবে না। যালিকা লিমান খাশিয়াল আনাতা মিনকুম, এটা হচ্ছে ওই ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য যারা বিবাহ না করলে জেনা ব্যভিচারে লিপ্ত হবে। এখন স্বাধীনা নারী পাচ্ছে না, তাহলে তারা যদি সম্ভব হয় দাসীকে তারা বিবাহ করতে পারবে তাদের মনিবদের অনুমতিক্রমে, এবং যদি তারা বিবাহের আরও অন্যান্য শর্ত রক্ষা করে, যেমন তারা যদি মহারণা নিয়মতান্ত্রিকভাবে দিয়ে দেয়। তাহলে
যদি কেউ মনে করে যে তার বিবাহটা প্রয়োজন অথচ স্বাধীনা নারীকে বিবাহের সামর্থ্য রাখে না, এটা তাদের জন্য বিধান। তবে যদি কোনো স্বাধীন পুরুষ ভাবে যে না আমি ধৈর্য ধরতে পারবো, তাহলে তার জন্য এই বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে ধৈর্য ধারণ করা উচিত, এবং সেক্ষেত্রে সে পরবর্তীতে যখন সামর্থ্য হবে তখন সে স্বাধীনা নারীকে বিবাহ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতের অংশে সেটাই বললেন, ওয়া আন তাসবিরু খায়রুল লাকুম, আর এমত অবস্থায় বিয়ে না করে পরবর্তী আরও সামর্থ্য লাভের জন্য অপেক্ষা করা, এইটা তোমাদের জন্য উত্তম, সবর করা তোমাদের জন্য উত্তম। এবং এক্ষেত্রে ইমাম ইবনু জারির সহ আর অনেক উল্লেখ করেছেন, ইবনু আশুর, যে ওয়াসবরুকুম আইয়ুহার রিজাল আন নিকাহিল ইমা, দাসীকে বিবাহ করা থেকে সংযম অবলম্বন করে ধৈর্য ধারণ করা হে পুরুষ তোমাদের জন্য এটা উত্তম। ইলা আইয়া তায়াসসার আলাকুম নিকাহুল হুররাহ, যতক্ষণ না তোমরা কোনো স্বাধীনা নারীকে বিবাহ করার সামর্থ্য লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ উল্লেখ করলেন এই আয়াতের শেষে, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাশীল করুণাময়। আই ইন্নাল্লাহ তাআলা গফুরুন লিমান তাজাওয়াজাল ইমা ইযা তাজাওয়াজা আনিল ইথমি ফাআবাহা নিকাহাহুন্না বিশুরুতিহি রাফআন লিল হারাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যারা দাসীদেরকে বিবাহ করলো তাদের প্রতি ক্ষমাশীল, যখন তারা পাপ থেকে নিজেদেরকে রক্ষা করলো। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাসীদেরকে বিবাহ করা বিশেষ শর্ত সাপেক্ষে তাদের জন্য জায়েজ করলেন রাফআন লিল হারাজ, যাতে করে বিবাহ না করার কারণে যে সংকীর্ণতা, যে প্রবলেমগুলো মানব জীবনে বা পুরুষদের জীবনে দেখা দেয়, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দিতে পারেন। ওহুয়ার রাহিম, আর তিনি তো করুণাময়। আল্লাযী ওয়াসিআত রাহমাতুহু কুল্লা শাই, যার রহমত সব কিছুতে সর্বব্যাপী হয়ে গেছে, বিস্তৃত হয়ে গেছে। এমনটি উল্লেখ করেছেন ইমাম ইবনু জারির, ইবনু আতিয়া, ইবনু আশুর সহ আরও প্রখ্যাত মুফাসসিরিনে কেরাম। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের এই আলোচনা থেকে আমরা বেশ কিছু শিক্ষা আপনাদের উদ্দেশ্যে উল্লেখ করতে পারি, সেগুলো সংক্ষেপে আপনার সামনে উপস্থাপন করছি। একটা অন্যতম শিক্ষা হচ্ছে, যাদের বিবাহ করার আর্থিক সামর্থ্য না থাকে তাদের জন্য বিকল্প চমৎকার ব্যবস্থা করা হয়েছে, যেটি ইসলাম যে একটি সহজ জীবন ব্যবস্থা সেটির একটা দৃষ্টান্ত। আরেকটা অন্যতম শিক্ষা হচ্ছে, ইসলাম বৈধ সম্পর্ক স্থাপনের প্রতি গুরুত্ব দিয়েছে। এই জন্য বিবাহকে ইসলাম উৎসাহিত করেছে, যাতে এর মাধ্যমে সামাজিক সম্পর্কগুলো পবিত্র থাকে, সুন্দর থাকে, সুরক্ষিত থাকে। আরেকটি অন্যতম শিক্ষা হচ্ছে চারিত্রিক সততা রক্ষা করা, যেটাকে ইফত বলা হয়েছে, এবং কোরআনের ভাষায় সেটা এহসান, মুহসিনিনা অথবা মুহসানাত, সেটি রক্ষা করা মুমিনের একটা অত্যন্ত চমৎকার গুণ, এবং সেটা শরিয়া আমাদের উপর ধার্য করে দিয়েছে। এবং একটি শিক্ষা আমরা এখানে পাই, সেটি হচ্ছে নারী এবং পুরুষ প্রত্যেকেই তাদের চারিত্রিক সততা রক্ষা করবেন, এবং যে কোনো ধরনের অশ্লীলতা, অশ্লীল কাজে লিপ্ত হওয়া বা বিচার থেকে নিজেদের রক্ষা করবেন। এটা বিবাহের অন্যতম উদ্দেশ্য। সম্মানিত দর্শকবৃন্দ, আপনি চিন্তা করলে আর অনেকগুলো শিক্ষা কিন্তু এই আয়াত থেকে বের করতে পারবেন। আমরা অল্প কিছু আপনাদের সামনে উল্লেখ করলাম। আল্লাহ যেন আমাদেরকে এই বৈবাহিক প্রথা সংরক্ষণের মধ্য দিয়ে একটা চমৎকার সামাজিক বন্ধন তৈরি করার তৌফিক দেন, সমাজকে সুন্দর করেন, সমাজকে পবিত্র রাখেন। আজ পর্যন্তই। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين